হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে 500 টাকার ওপর 40% ছাড় এবং 500 টাকার ওপরই পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য কত আমাদের জানতে চেয়েছে। দেখো, আমাদের বলছে পরপর দুবার ছাড় দিয়েছে কত, 36% আর 4%। তো এই টাইপের যখন ছাড়, তখন আমরা বলেছিলাম একটা সূত্র ইউজ করতে, সেটা হচ্ছে এ প্লাস বি মাইনাস এ বি বাই 100। দেখো, যেহেতু ছাড় দিচ্ছে সেই জন্য আমরা এখানে মাইনাস সাইন ইউজ করছি, ঠিক আছে। যদি এখানে প্রফিট হতো তাহলে কি করতাম, এখানে প্লাস সাইন ইউজ করতাম, ঠিক আছে। দেখো, তাহলে এ প্লাস বি এর এখানে মান বসাও। এ মানে হচ্ছে কত, 36%, আর বি মানে 4%, ঠিক আছে। যদি আমরা মান বসাই 36 প্লাস 4 মাইনাস এ বি মানে হচ্ছে 36 ইন্টু 4 ডিভাইড বাই 100, তাহলে এটা রেজাল্ট কত দাঁড়াচ্ছে, 36 আর 4 যোগ করলে 40 মাইনাস এদের গুণ করলে আমার এখানে দাঁড়াবে কত, 4 4 4 আর থেকে 2 3 4 12 2 14 114, আর ডিভাইড বাই 100 আছে, মানে দুটো শূন্য পাশে পয়েন্ট বসবে, মানে এখানে পয়েন্ট বসবে, ঠিক আছে। তাহলে 40 থেকে যদি আমরা বিয়োগ করি 1.44, তাহলে আমার কত আসবে, আমার আসবে হচ্ছে 38.56, ঠিক আছে, পার্সেন্ট। আমাদের জানতে চেয়েছে যে 500 টাকার উপরে 40% ছাড় আর এই ছাড়ের মধ্যে পার্থক্যটা কত, ঠিক আছে। তাহলে এই 40% থেকে যদি আমরা এই 40 থেকে যদি এইটা বিয়োগ করি 38.56, তাহলে কত পড়ে থাকে এখানে, এখানে পড়ে থাকবে হচ্ছে 1.44, ঠিক আছে। এটা পার্সেন্টেজে পড়ে থাকবে। এটা সমান সমান কত ছাড় এটা আমাদের বার করতে বলেছে। তোমার টাকা দুটোই সমান ছিল, এটা এখানে 500 টাকা, এখানে 500 টাকা ছিল, তাহলে 500 টাকার উপরে 1.44% বার করে নাও, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, ডিভাইড বাই 100। একটা পয়েন্ট তুলে দিলে এখানে আবার দুটো শূন্য হয়ে যাবে। যদি আমরা কাটি, দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, 5 দিয়ে গুণ করে 140কে, 4 5 20 শূন্য থেকে 2, 4 5 20 আর 2 22 2 থেকে 2, 5 থেকে 5 আর 2 7, 720 ডিভাইড বাই নিচে 100, একটা 100 ছিল সেখানে, তাহলে আমার দাঁড়াবে কত, 7.20। তাহলে পার্থক্য দাঁড়াচ্ছে 7 টাকা 20 পয়সার। বোঝা গেল? অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 1000টি যন্ত্র তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। বলছে আরও দুটো মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন কম সময় লাগবে জানতে চাইছে, ঠিক আছে। দেখো, আমাদের কাজটা সেম, মানে এখানে 1000টা যন্ত্রাংশ ছিল আর পরও বলছি একই যন্ত্রাংশ তৈরি করতে, তাহলে আমরা এখান থেকে টাইমার রাখতে একটা সূত্র ইউজ করবো, সেটা হলো M1 T1 ইজিক্যাল টু M2 D2। দেখো, M1 মানে কি, M1 মানে হচ্ছে 16টা মেশিন, 16টা মেশিন কত কাজ করছিল, 16টা মেশিন। D1 মানে 27 দিনে কাজ করছিল, ঠিক আছে। তারপরে M2 মানে কত, আরও দুটো মেশিন বসানো হলো, মানে আগে 16টা ছিল আর দুটো বসানো হলো, মানে হয়ে গেল কত, 18টা মেশিন। 18টা মেশিন কতদিনে করবে, D2 আমাদের বার করতে হবে। যদি আমরা কাটি, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 3 নং 27, 2 দিয়ে কাটলে 8, মানে আমরা D2 ইজিক্যাল টু পাচ্ছি কত, 3 8 24 দিন, ঠিক আছে। মানে আগে যে 16টা মেশিন 27 দিনে করছিল, এখন দুটো মেশিন বসানো হলে 18টা মেশিন হয়েছে, সে 18টা মেশিন 24 দিনে করে ফেলছে কাজটা, ঠিক আছে। কিন্তু আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে যে কত দিন সময় কম লাগবে, মানে আগে লাগছিল 27 দিন, এখন লাগছে 24 দিন, মানে 3 দিন সময় আমার কম লাগছে। বোঝা গেল? এটাই আমার কোশ্চেনে জানতে চেয়েছে। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 5টি ঘন্টা একসাথে বাজার পর 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ডের বিরতিতে বাজলো, ঠিক আছে। বলছে প্রথমে একসাথে বাজার পর থেকে 1 ঘন্টায় সেগুলো কতবার বাজবে। দেখো, মানে কোশ্চেনটার মধ্যে একটা কথা বলা আছে, সেখানে বলছে প্রথমে একসাথে বাজার পর থেকে, ঠিক আছে। আমরা এখানে সবসময় কনফিউজ করি, যখন আমাদের বলে যে 1 ঘন্টায় কতগুলো বাজবে, সে আমরা এগুলো কী করি, এগুলো লসাগু করি, করে 1 যোগ করে দিই। কিন্তু এখানে যেহেতু বলেছে প্রথমবার বাজার পর থেকে 1 ঘন্টায়, সেহেতু আমরা লসাগু করে তার থেকে 1 বিয়োগ করে দেবো, ঠিক আছে। দেখো, আমরা কী বলতে চাইছি, 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড লসাগু করবো প্রথমে, 9 6 4 10 আর কত 8 সেকেন্ড। যদি আমরা লসাগু করি অর্থাৎ এলসিএম বার করি, তাহলে কত বেরোবে, আমাদের বেরোবে হচ্ছে 360, ঠিক আছে। করে দেখবা,
360 সেকেন্ড। আচ্ছা 360 সেকেন্ড মানে কত? 360 সেকেন্ড মানে হচ্ছে 6 মিনিট, ঠিক আছে। 6 মিনিট আমরা জানি, আমাদের বলেছে 1 ঘন্টায় সেগুলো কতবার বাজবে। 1 ঘন্টা মানে কি জানি? 1 ঘন্টা মানে আমরা জানি 60 মিনিট, ঠিক আছে। তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে কত? 10 বার, ঠিক আছে। এবার যেহেতু বলেছে একবার বাজার পর থেকে কতবার বাজবে, সেহেতু আমরা এখান থেকে 1 বিয়োগ করে দেবো, মানে আমার হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে 9 বার, ঠিক আছে। অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয়, তবে এ ও বি এর প্রাপ্ত লাভের অনুপাত কত জানতে চাইছে। দেখো আমাদের বলছে এ কত করছে, 1200 টাকা ইনভেস্ট করছে কতদিনের জন্য? 5 মাসের জন্য, ঠিক আছে। ইস টু বি, বি কতদিনের জন্য করছে? 750 টাকা ইনভেস্ট করছে 4 মাসের জন্য। এটা আমাদের কী বেরাচ্ছে? এটা আমাদের বেরাচ্ছে হচ্ছে মূলধনের অনুপাত, ঠিক আছে। তাহলে 5 × 60 মানে 6000 ইস টু 0 4 5 20 0 2 7 8 2 30, ঠিক আছে। তাহলে আমার 6:3 মানে হচ্ছে 2:1। এটা কী দাঁড়ালো? এটা আমার মূলধনের অনুপাত বেরোলো, মূলধনের রেশিও বেরোলো, ঠিক আছে। আমাদের জানতে চাইছে কি, যদি 450 টাকা লাভ হয় তাহলে এ ও বি এর প্রাপ্ত লাভের অনুপাত কত। দেখো যখন আলাদা করে কোনো লভ্যাংশ বন্টনের অনুপাত বলে দেওয়া হয় না, তখন আমরা কী বলি? আমরা সবসময় মূলধনের অনুপাতে টাকাটা ভাগ করি, ঠিক আছে। তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি এটাই হচ্ছে তাদের প্রফিট শেয়ারিং রেশিও। বুঝতে পারলে? আমার আলাদা করে দেখতে হলো না, এই 450 টাকা কীভাবে ভাগ করতে হচ্ছে, ঠিক আছে। এই রেশিওটাই আমার দাঁড়াবে হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিও, লভ্যাংশ লাভের অনুপাত, ঠিক আছে। তাহলে অপশান সি হয়ে যাবে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 1.7, 0.51 এবং 0.153 সংখ্যা তিনটির গসও কত জানতে গেছে। দেখো যখন পয়েন্ট থাকে আমরা কী বলেছিলাম? 0.17 আছে মানে 17/10, তারপরে আছে 0.51 মানে 51/, দুটো শূন্য হয়ে যাবে যেহেতু পয়েন্টের দুটো সংখ্যা আছে। তারপরে 153 ডিভাইড বাই কী হয়ে যাবে? 3টে শূন্য হয়ে যাবে, 1 2 3, ঠিক আছে। আমাদের জানতে চাইছে গসও কত। তো ভগ্নাংশের গসও নিয়ম কি? আমরা বলেছিলাম লবগুলোর গসাগু অর্থাৎ HCF আর হরগুলোর লসাগু মানে LCM, ঠিক আছে। LCM। তাহলে 17, 51, 53 থেকে কমন পোর্শন কী আছে? কমন পোর্শন আছে 17, ঠিক আছে। মানে 17 সব থেকে সহজে কাটাকাটি যায়, ভাগ যায়, ডিভাইড বাই সব থেকে বড়ো কোনটা হবে এখানে? আমার লসাগু হয়ে যাবে এটা, মানে 1000, মানে 10, হ্যাঁ 1000 সরি। তাহলে এখানে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে? 3টে শূন্য আছে, সংখ্যা আছে দুটো, মানে 0 পয়েন্ট একটা 0 এক্সট্রা হয়ে যাবে 017। বুঝা গেল? অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন ছাত্র একটি সংখ্যাকে 5/3 বদলে 3/5 দিয়ে গুণ করে দিয়েছে। বলছে ভুলের শতকরা হার কত আমাদের নির্ণয় করতে বলেছে। দেখো এই কোশ্চেনটা করার সবথেকে সোজা নিয়ম হচ্ছে, আমাদের বলেছে 5/3 দিয়ে আসলে গুণ করার কথা ছিল, কিন্তু গুণ করেছে কত দিয়ে? 3/5 দিয়ে, ঠিক আছে। আমাদের বলেছে কত পার্সেন্ট ভুল করেছে, ঠিক আছে। দেখো এটা করার সবথেকে সোজা নিয়ম হচ্ছে আমাদের হচ্ছে এই হরগুলো লসাগু করা, ঠিক আছে। তা 3 আর 5 যদি আমরা লসাগু করি আমার বেরাবে কত? আমার বেরাবে হচ্ছে 15, ঠিক আছে। এই 15-র সঙ্গে এটার সঙ্গে গুণ করে দাও 15, এটার সঙ্গে 15 গুণ করে দাও, তাহলে আমার সংখ্যা দুটো আসল সংখ্যা দুটো বেরিয়ে যাবে। 3 দিয়ে কাটলে 3 5 15, মানে একটা বেরাবে 25, 5 দিয়ে কাটলে 3 5 15, মানে 3 3 9, ঠিক আছে। মানে হওয়ার দরকার ছিল 25, হয়েছে 9, তাহলে সে কত ভুল করেছে? বিয়োগ করা 16 ভুল করেছে। আমাকে জানতে চাইছে কত? ভুলের শতকরা হার কত। তাহলে পার্সেন্টেজ বের করার জন্য কী করতে হবে? 16 ডিভাইড বাই আসল যেটা ছিল সেটা 25 নিচে বসবে, আর ইন্টু 100, ঠিক আছে। 25 দিয়ে কাটো, 4 25 100, 4 16 64, মানে সে 64% ভুল করেছে, ঠিক আছে। তার ভুলের শতকরা হার হচ্ছে 64%। বুঝতে পারলে? অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, সি এর আয় বি এর থেকে 20% বেশি। বলছে বি এর আয় এ এর আয় থেকে 25% বেশি। বলছে তাহলে সি এর আয়
এ এর আয় থেকে শতকরা কত বেশি জানতে চাইছে। তো ইজি কোশ্চেন আছে আমাদের, এ, বি আর সি। আমরা যদি ধরি যে এর আয় মনে করো 100, ঠিক আছে। আমাদের পিছন দিক থেকে আসবো, বলছে বি এর আয় এ এর আয় থেকে 25% বেশি, তাহলে বি এর আয় এর আয় থেকে 25% বেশি মানে এ হয়ে যাবে 125, ঠিক আছে। আর বলছে সি এর আয় বি এর আয় থেকে 20% বেশি, তাহলে বি এর আয় 125, তাহলে সি এর আয় কত হয়ে যাবে এর থেকে 120 বেশি, 120/100, ঠিক আছে। তাহলে যদি শূন্য কাটি, শূন্য একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য কাটলে 5, দেখলে 6, 5 দিয়ে কাটলে 5 25, 125 মানে হয়ে যাচ্ছে 150, বোঝা গেল। তাহলে সি হয়ে যাচ্ছে 150। আমাদের জানতে চাইছে সি এর আয় এর আয় থেকে কত বেশি, কত বেশি এর থেকে কত বেশি, 50 বেশি। শতকরা জানতে চাইছে, তাহলে 100-এর ওপরেই 50 বেশি মানে 50% বেশি, এটা আমার অ্যান্সার। অপশান এ হয়ে সঠিক উত্তর, সি এর আয় এর আয় থেকে শতকরা 50% বেশি, বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি 3 টু দি পাওয়ার x প্লাস 8 ইজিক্যাল টু 27 টু দি পাওয়ার 2x প্লাস 1 হয়, তবে x ইজিক্যাল কত জানতে চাইছে। তো খুব সোজা আছে, যদি 3 টু দি পাওয়ার x প্লাস 8 ইজিক্যাল টু 27 টু দি পাওয়ার আছে, 27 টু দি পাওয়ার আমরা কী লিখতে পারি, 3 কিউব লিখতে পারি, ঠিক আছে। 3 কিউবের সঙ্গে কি গুণ হয়ে যাবে, 2x প্লাস 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার দেখো দুটোর বেস দুটো সমান হয়ে গেল, 3 3 হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 8 ইজিক্যাল টু, তিনটায় গুণ করে দাও এর সাথে, 3 দুগুণি 6x প্লাস 3 একে 3, ঠিক আছে। তাহলে এই এক্সটাকে এ পাশে নিয়ে যাই, তাহলে মাইনাস হয়ে যাবে, মানে হয়ে যাবে হচ্ছে 5x আর এই 3টাকে এ পাশে আনলে হয়ে যাবে তোমার হচ্ছে হয়ে যাবে, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে আমাদের হয়ে যাবে 5, তাহলে 5 5 কেটে দাও, এক্স ইজিক্যাল টু বেরিয়ে গেল অ্যান্সার 1, বোঝা গেল। অপশান বিতে আছে 1, অপশান বি হয়ে সঠিক উত্তর, তাহলে এক্স ইজিক্যাল টু আমার পেল কত 1। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, আরেকটা সিম্পলিফিকেশন আছে, আমাদের বলছে কিউব রুট অফ 8, ঠিক আছে, রুট ডিভাইড বাই রুট 16, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, আমরা জানি 2 এর কিউব মানে হচ্ছে 8, তাই তো, 2 এর কিউব মানে হচ্ছে 8, তাহলে এটাকে আমরা লিখতে পারি এখান থেকে ডাইরেক্ট 2 বার করতে পারি, ঠিক আছে, কিউব রুট থেকে। আর 16 মানে কত 4, ঠিক আছে, ভাগ 100 মানে 10 বার করো, 49 মানে 7, ইন্টু কিউব রুট অফ 125 মানে 5-এর কিউব, ঠিক আছে। এবার এটাকে 2/4 ভাগটাকে গুণ করে দাও, গুণ করে উল্টে দাও, 7/10 ইন্টু 5 করে দাও, ঠিক আছে। এবার কাটো, 5 দুগুণি 10, 2 দিয়ে 2 কেটে যাচ্ছে, থাকছে হচ্ছে 7/4, 7/4 মানে ওপরে লব বড় আছে, ভাগ করে দাও, 4 একে 4, একে 3, 3/4, 1/3/4 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। অপশান বি হয়ে সঠিক উত্তর, 1/3/4, বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন ব্যবসায়ী 1 ডজন সাইকেল 8,880 টাকা দিয়ে কিনে বলছে প্রতিটি সাইকেল 888 টাকায় বেচলে তার লাভের শতকরা কত। দেখো আমাদের বলছে 1 ডজন সাইকেল, এক ডজন সাইকেল মানে হচ্ছে 12টা সাইকেল, তাহলে আমাদের প্রত্যেকটা সাইকেলের কস্ট প্রাইস বার করতে হবে, ঠিক আছে। কিনেছে কত টাকা দিয়ে, 8,880 টাকা দিয়ে, ঠিক আছে, 12টা সাইকেল কিনেছে, তাহলে একটা সাইকেলের দাম কত বের করো, বা দুই ভাগ করো, 7/12 84, 4×10 48, 4×12 48, মানে একটা সাইকেলের দাম হচ্ছে 740 টাকা, আর সে বেচছে কত দিয়ে, 880 টাকা দিয়ে বেচছে, মানে সেল প্রাইস হচ্ছে তার 888, তাই লাভ কত হচ্ছে, এদের বিয়োগ করো, এদের বিয়োগ 88 থেকে বিয়োগ করো, 0 থেকে 8, 4 আর 4 8, 7 আর 1 8, মানে তার 148 টাকা লাভ হচ্ছে। লাভের সাত করে হার জানতে চেয়েছে, তাহলে 148 ডিভাইড বাই সিপি কত 740 ডিভাইড বাই ইন্টু 100, তাই যদি শূন্য কাটি 74 থেকে দুবারে চলে যাচ্ছে, 4 দুগুণে 8, 4 দুগুণে 14, ঠিক আছে, তাই হচ্ছে 10 ইন্টু 2 করলে 20%, বোঝা গেল। তার লাভের শতকরা হার হচ্ছে 20%, অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 3টি পাইপ এ বি এবং সি একটি ট্যাঙ্কিকে 6 ঘন্টায় ভরতে পারে, বলছে 2 ঘন্টা পর সি পাইপটি বন্ধ করে দিলে ট্যাঙ্কটির শেষ অংশ এ ও বি 7 ঘন্টায় ভরে। বলছে সি একা
খালি ট্যাঙ্কটি কত সময় ভরবে? তো ভালো কোশ্চেন আছে, আমাদের বলছে এ, বি আর সি তিনজনে মিলে একটা ট্যাঙ্কে 6 ঘন্টায় ভরে, ঠিক আছে। বলছে 2 ঘন্টা পর সি পাইপটা বন্ধ করে দিচ্ছে, তাহলে শেষ যে অংশটা সেটা কি হচ্ছে? এ আর বি হচ্ছে, ঠিক আছে, এ প্লাস বি হচ্ছে, শেষ অংশ কত ঘন্টায় ভরছে? 7 ঘন্টায় ভরছে। এই দুটো লসও বার করো, তাহলে আমাদের ট্যাঙ্কটা মোট কত অংশ বেরিয়ে যাবে, ঠিক আছে। 6 7 42 অংশ, তাহলে ঠিক আছে। তাহলে এখান থেকে 6 দিয়ে যদি 42কে ভাগ করি, 6 7 42, মানে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি বেরোবে হচ্ছে 7, ঠিক আছে। এবার এটা কিন্তু এটাতে ভাগ দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে শেষ অংশ, এটা ঠিক আছে, শেষ অংশ হচ্ছে 7 ঘন্টায় পড়েছে, এ প্লাস বি 7 ঘন্টায় শেষ অংশ পড়ছে, ওই জন্য এটাকে ভাগ দেওয়া যাবে না। প্রথমে আবার কী করতে হবে? প্রথমে হচ্ছে এই যে 7 অংশ এফিসিয়েন্সি বেরালো, ঠিক আছে, এটা আমরা এখানে রেখে দিলাম। বলছে 2 ঘন্টা পর সি পাইপটাকে বন্ধ করে দিচ্ছে, মানে 2 ঘন্টা নিশ্চয়ই এ কাজ করছে, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি 2 ঘন্টা কাজ করছে, ঠিক আছে। তাহলে 2 ঘন্টা কাজ করলে কত অংশ কাজ করে? 7 × 2 মানে 14 অংশ কাজ করে ফেলে। তাহলে বাকি থাকছে কত অংশ? 42 অংশ কাজের মধ্যে 14 অংশ কাজ হয়ে গেছে। তাই 42 থেকে 14 বিয়োগ করো, আমার থাকছে 42 থেকে যদি 14 বিয়োগ করি, আমার থাকবে কত? থাকবে হচ্ছে 28 অংশ, ঠিক আছে। তো 14 বিয়োগ করে থাকবে হচ্ছে 28 অংশ। এই 28কে 7 দিয়ে ভাগ করো, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি পাবে, ঠিক আছে। 7 দিয়ে ভাগ করো, কারণ এটা তো শেষ অংশ, বাকি অংশ এই 28 অংশ বাকি আছে, তাহলে 4 7 28, ঠিক আছে। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি ভ্যালু হচ্ছে 4, বুঝতে পারলে। আর এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত? 7। আমাকে জানতে চাইছে সি একা খালি ট্যাঙ্কটি কত সময় ভরবে, মানে আমার শুধু সি এর এফিসিয়েন্সি লাগবে। তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে এ প্লাস বি বিয়োগ করে দাও, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে আমার সি ইজিক্যাল টু দাঁড়াচ্ছে যে 3। সি 1 ঘন্টায় 3 অংশ ভরে, ঠিক আছে। তাহলে আমরা জানতে চাইছে কত সময় ভরবে পুরোটাকে, মানে পুরো ট্যাঙ্কটা কত সময় ভরবে। তাহলে 42কে মোট অংশ 42, সেটাকে 3 দিয়ে ভাগ করো, তাহলে আমার ঘন্টা বেরিয়ে যাবে 3 14 42, মানে 14 ঘন্টা। সি একা ওই খালি ট্যাঙ্কটিকে 14 ঘন্টা ভরতে পারবে। অপশান সি হয়েছে সঠিক উত্তর, বুঝতে পারলে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি কোনো ট্যাঙ্কের 1/3 ভাগ ভরা থাকে তবে তাতে 80 লিটার জল থাকে, যে তবে ট্যাঙ্কটির অর্ধেক ভরলে তাতে কত লিটার জল ভরবে জানতে চাইছে। তাও আমাদের বলছে কোনো ট্যাঙ্কের 1/3 ভাগ ভরছে, সেখানে তাতে কী হচ্ছে 80 লিটার জল থাকবে। আচ্ছা 1/3 ভাগ মানে কি? 1/3 ভাগ মানে হচ্ছে 3 ভাগের মধ্যে 1 ভাগ, মানে মোট ট্যাঙ্কটা হচ্ছে 3 অংশ, তার মধ্যে 1 ভাগ ভরা আছে। তাহলে এই 1 ভাগ ইজিক্যাল টু আমরা বলে দিয়েছে, 1 ভাগ ইজিক্যাল টু হচ্ছে 80 লিটার। তাহলে মোট ট্যাঙ্কটায় কত জল ভরে? 3, তাহলে 3 ভাগ ইজিক্যাল টু 3 × 24 লিটার, মানে ওই ট্যাঙ্কটাতে মোট 24 লিটার জল ভরে, ঠিক আছে। আমাদের জানতে চাইছে ট্যাঙ্কটি অর্ধেক ভরলে কতটা জল থাকবে, তাহলে ট্যাঙ্কটি অর্ধেক করে দাও, তাহলে হয়ে যাবে 120 লিটার। ইজি কোশ্চেন ছিল, বোঝা গেল। তাহলে 120 লিটার হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ট্যাঙ্কটার অর্ধেক ভরলে তাতে 120 লিটার জল থাকবে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 4টি সংখ্যা 1:2:3:4 অনুপাতে আছে। বলছে সংখ্যাগুলির যোগফল 16 হলে প্রথম ও চতুর্থ সংখ্যার যোগফল কত জানতে চেয়েছে। দেখো আমাদের বলছে 4টি সংখ্যা আছে 1:2:3:4 অনুপাতে, ঠিক আছে। তাহলে আমাদের বলছে এদের যোগফল 16, তাহলে অনুপাতের যোগফল কত বের করে নিই। 2 এর আগে 3, 3 3 6 আছে 10, ঠিক আছে। তাহলে এই 10 মানে আমাদের যোগফল বলা আছে 16, অনুপাতের 10 মানে হচ্ছে 16, তাহলে 1 মানে কত? 1 মানে হচ্ছে 16/10, ঠিক আছে। আমাদের জানতে চাইছে কত? প্রথম আর চতুর্থ সংখ্যার যোগফল কত। তাহলে অনুপাতের যোগফল কত? 1 আর 4 কত হচ্ছে 5, তাহলে 5 = কত? × 5 করে দাও, ঠিক আছে। 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, 2 দিয়ে কাটলে 8, ঠিক আছে। তাহলে প্রথম আর চতুর্থ সংখ্যার যোগফল আমার দাঁড়াচ্ছে হচ্ছে 8। অপশান বিতে আছে 8, অপশান বি হয়েছে সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি কোনো সংখ্যার 3 গুণ সেই সংখ্যাটির 3/5 থেকে 60 বেশি হয়, বলছে তবে তাহলে সংখ্যাটি কত। দেখো আমাদের কি বলছে, আমাদের কোনো সংখ্যা, আমাদের বললো ধরে নিলাম সংখ্যাটা x, তার 3 গুণ মানে 3x, ঠিক আছে। কি বলছে সংখ্যাটির 3/5 থেকে, 3/5 মানে সংখ্যাটির 3/5 মানে হচ্ছে 3x/5, ঠিক আছে। একটু বুঝতে পারলে। এর থেকে কি বলছে 60 বেশি, মানে -= 60, বুঝতে পারলে।
কোনো সংখ্যা 3 গুণ সেই সংখ্যাটি 3/5 থেকে 60 বেশি, ঠিক আছে? তাহলে আমাদের বলছে সংখ্যাটি কত, তাহলে এক্স এর মান বার করো। তাহলে এখানে যদি আমরা করি লসাগু করি, লসাগু 5 আসবে, 3 5 15 এক্স মাইনাস 3x ইজিক্যাল টু 60। তাহলে আমার থাকবে হচ্ছে 15 থেকে 3 বিয়োগ করলে আমার থাকবে হচ্ছে 12x ইজিক্যাল টু, কোনো কোনো গুণ হয়ে যাবে, 5 বারম 5 6 30 মানে 300 হয়ে যাবে। তাহলে এক্স ইজিক্যাল টু কী পড়ে থাকবে, যদি আমরা 300 ডিভাইড বাই 12 আমাদের ভাগ করো, 12 দুগুণে 24, 6 60 5 বারম 60 মানে এক্স ইজিক্যাল টু 25। তাহলে সংখ্যাটা হচ্ছে 25, অপশান ই হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি কোনো চতুর্ভুজের পরিসীমা 24 সেমি হয় তবে তার ক্ষেত্রফল কত হবে জানতে চাইছে। তো ইজি কোশ্চেন আছে, পরিসীমা দেয় 24 সেমি, মানে কি আমরা জানি পরিসীমা মানে হচ্ছে 4a মানে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য ইজিক্যাল টু দেয় 24। তাহলে এখান থেকে বাহুর দৈর্ঘ্য বার করে নাও, এ ইজিক্যাল টু হয়ে যাবে 4 6 24 6। জানতে চাইছে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল মানে আমরা জানি বাহু স্কোয়ার মানে এ স্কোয়ার ইজিক্যাল টু 6 স্কোয়ার হয়ে যাবে, মানে হয়ে যাবে 6 6 36, এটা হবে বর্গ সেমি, ঠিক আছে, বর্গ সেমি। এটা আমার অ্যান্সার 36, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ একটি কাজ 15 দিনে, বি ওই কাজটি 10 দিনে করতে পারে, দুজনে একসাথে কাজ করলে কাজটা কত দিনে শেষ হবে। তো এই জন্য আমরা বলেছিলাম একদম সোজা একটা সূত্র ইউজ করতে, সেটা হচ্ছে এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। আমরা এটা এই অঙ্কটা এলসিএম মেথডে করবো না কখনোই, ঠিক আছে। সূত্রটা এক্স ওয়াই মানে হচ্ছে 15 ইন্টু 10 ডিভাইড বাই 15 প্লাস 10 করলে 25, কাটো 5 5 25, 5 দুগুণে 10, 3 5 15 মানে 3 দুগুণে হয়ে যাচ্ছে 6 দিন। তার একসঙ্গে কাজ করলে কাজটা 6 দিনে শেষ হয়ে যাবে, বোঝা গেল, অপশান এ হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি কোনো বর্গক্ষেত্রের বাহুকে 4 গুণ বৃদ্ধি করা হয় তবে নতুন বর্গক্ষেত্র এবং পুরনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত হবে জানতে চেয়েছে। দেখো আমরা ধরলাম আগে বর্গক্ষেত্রের বাহু ছিল 1, এখন বলি 4 গুণ বৃদ্ধি করা হয়েছে, মানে এখন হয়ে যাবে 4। এটা বাহুর দৈর্ঘ্য 1:4, আগে 4 থাকলে আগে 1 থাকলে এখন 4 হয়েছে। তাহলে নতুন বর্গক্ষেত্র আর পুরনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে যাবে, ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার করে দাও, তাহলে 1:4 16, ঠিক আছে। আমাদের জানতে চাইছে অনুপাত কত, অনুপাত দেওয়া হলো 1:16, ঠিক আছে। কিন্তু আমাদের কোশ্চেনে কি বলেছে ভালো করে বলো, বলেছে নতুন বর্গক্ষেত্র পুরনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্র কোনটা, 16, এটা আগে আসবে আর পুরনোটা পরে যাবে, 16:1 হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। কোশ্চেন সময় পড়ে নেবে, ঠিক আছে, কি বলবে কোশ্চেনে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 6:7 অনুপাতে বৃদ্ধি পায় এবং প্রস্থ 5:4 অনুপাতে হ্রাস পায় তবে তার ক্ষেত্রফল কী অনুপাতে হ্রাস পাবে জানতে চেয়েছে। দেখো দৈর্ঘ্য 6:7 অনুপাতে বৃদ্ধি হয় মানে কি, আগে 6 ছিল এখন 7 হয়েছে, আর প্রস্থ 5:4 অনুপাতে হ্রাস পায় মানে হচ্ছে আগে 5 ছিল এখন 4 হয়েছে। জানতে চাইছে ক্ষেত্রফল কী অনুপাতে হ্রাস পেয়েছে। তাহলে ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দাও, 5 6 30, আগে ছিল 30 এখন হয়ে যায় 4 7 28, ঠিক আছে। আমাদের জানতে চাইছে অনুপাত কত, তাই 30:28 হচ্ছে, যদি আমরা 2 দিয়ে ভাগ করি 15 দুগুণে 30, 14 দুগুণে 18, এটা হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে ক্ষেত্রফল কী মতো হ্রাস পাচ্ছে, 15:14 অনুপাতে হ্রাস পাচ্ছে, অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 7 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 4:5, বলছে 7 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:6। তাহলে বি এর বর্তমান বয়স আমাদের জানতে চাইছে, ভালো কথা। আমাদের বলছে A/B আছে, 7 বছর আগে তাদের অনুপাত ছিল কত, 4:5, ঠিক আছে। আর বলছে 7 বছর পরে মানে +7 কী হবে, 5:6 হবে, ঠিক আছে। তার মানে নিশ্চয়ই মাঝখানে প্রেজেন্ট রয়েছে, ঠিক আছে, 7 বছর আগে 7 বছর পরের মধ্যে। আমাদের বলছে বি এর বর্তমান বয়স কত। দেখো প্রথমে আমাদের দেখতে হয় যে অনুপাতের মধ্যে গ্যাপ সমান আছে কিনা, 4 আর 5 এক গ্যাপ, 5 আর 6 এক গ্যাপ, মানে আমরা দেখতে পাচ্ছি দুদিকে অনুপাতের গ্যাপ সমান আছে।
এবার দেখবো কত বাড়ছে। দেখো 4 থেকে 5 হচ্ছে, মানে এক, এদিকে 1 বাড়ছে, 5 থেকে 6 হচ্ছে, মানে এদিকেও 1 বাড়ছে। ঠিক আছে, তাহলে এই 1 বাড়ছে সমান সমান এই অনুপাতের 1 মানে কত? অনুপাতের 1 মানে 7 বছর আগে আর 7 বছর পরে, মানে মোট 14 বছর বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অনুপাতের 1 মানে হচ্ছে 14 বছর। ঠিক আছে, আমাদের জানতে চাইছে কি বিয়ের বর্তমান বয়স কত। তাহলে বিয়ের যে কোনো একটা বয়স বার করে নাও, 7 বছর আগের বয়সটা বার করে নাও, তার সঙ্গে 7 যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে বিয়ের 7 বছর আগে হচ্ছে অনুপাত ছিল 5, তাহলে 1 মানে আমরা পেলাম 14, তাহলে 5 মানে কত পেয়ে যাবো, 5 14 70। ঠিক আছে, এটা ছিল কত, এটা হচ্ছে 7 বছর আগে। তাহলে বর্তমান জানতে চেয়েছে, বর্তমান মানে হচ্ছে এর সঙ্গে আরও 7 যোগ, মানে হয়ে যাবে 77। বোঝা গেল, বিয়ের বর্তমান বয়স এখন 77 বছর। অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ বি ও সি একটি ব্যবসায় অংশীদার। বলছে কোনো বছর এ লভ্যাংশের 1/3 এবং বি লভ্যাংশের 1/4 এবং সি বলছে শেষ 5,000 টাকা পেল। তাহলে বলছে এ কত টাকা পাবে জানতে চাইছে। দেখো আমাদের বলছে এ পেল লভ্যাংশের 1/3 মানে 1/3 ভাগ, আর বি পেলে কত 1/4 মানে 1/4 ভাগ, আর সি পেয়েছে 5,000 টাকা। মানে সি এর লভ্যাংশ কত, কত অনুপাত সেটা আমাদের দেওয়া নেই, সেটা বার করতে হবে। তো তোমরা কাজ করতে পারো, মোট লাভকে 1 ধরতে পারো, করে এই 3 যোগ করে এর থেকে বার করে নিতে পারো। এটা না করে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে ডাইরেক্ট এই 3 আর 4-এর লসও করো, তাহলে আমাদের মোট দেখো মোট লভ্যাংশ পেয়ে যাবে। মানে 3 আর 4-এর লসও করলে আমাদের বেড়ে হচ্ছে 12, তাহলে মোট লাভ হচ্ছে 12 অংশ। ঠিক আছে, তার মধ্যে এ কত 1/3, তাহলে 1/3 দিয়ে গুণ করলে আমার 3 4ই 12, মানে এ ইজিক্যাল টু পেলাম হচ্ছে কত 4। আর বি কত, বি হয়ে যাবে 12 ইন্টু 1/4, 4 দিয়ে কাটলে 3, মানে বি হয়ে যাবে কত 3। ঠিক আছে, তাহলে এইচ টু বি পেলাম করো 4:3, তাহলে সি কত হয়ে যাবে 4 আর 3 7, আর মোট আমার হচ্ছে 12, তাহলে 7 থেকে 12 বিয়োগ করলে সি হয়ে যাবে 5। বলতে পারলাম মোট 12, তার মধ্যে 4 3 7 অলরেডি হয়ে গেছে, তাহলে সি কত, সি 5, আর সি আমার বলে দিয়েছে 5,000 টাকা পেয়েছে। তাহলে এই 5 মানে হচ্ছে 5,000 টাকা, অনুপাতের 5 মানে 5,000 টাকা, 1 মানে কত 1,000 টাকা। জানতে চাইছি এ কত পাবে, এর লভ্যাংশ কত 4, তাহলে 1 মানে 1,000 টাকা হলে 4 মানে আমরা সবাই জানি 4,000 টাকা। বুঝতে পারলে, তাহলে সি কত পাবে, সি পাবে হচ্ছে 4,000 টাকা। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে, তো এই ছিল যে 20টা কোশ্চেন। কোশ্চেনগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে নিও ভিডিওটা, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো।